হ্যালো এভরিওয়ান, জন্মদিনের আসল মজাটা কিন্তু শুরু হয় ঠিক আগের দিন থেকে। তো জন্মদিনের আগের দিন এবং জন্মদিনের দিন কি কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার জন্মদিনের আগের দিন মনে মনে ভাবছিলাম, আহা কালকে আমি বার্থডে কাল, ব্যাস খুশিতে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ঘরের ভিতরে আয়নার সামনে নিজের মতো করে ডান্স দিলাম যে নোরা ফাতেহি দেখলে নিজেই লজ্জা পেয়ে যেত। কেউ দেখার নেই, কোনো জাজ করার লোকও নেই, নিজেকে নিজে এন্টারটেন করার চেয়ে বড় সেলফ লাভ আর কি বা হতে পারে। তারপর নাচানাচি করে খুব খিদে পেয়ে গেছিল, তাই খেয়ে দিয়ে চলে গেছিলাম বাজারে। সেদিন বাজার করেছিলাম মাছ, সবজি আর আমার কেক বানানোর জন্য কিছু আইটেম লাগতো, তো সেগুলো কিনে আমি বাড়ি চলে গেছিলাম। তারপর বাড়িতে গিয়ে যাতে জন্মদিনের দিন মুখটা টিউব লাইটের মতো গ্লো করে, তাই রাতে চললো জোর কদমে স্কিন কেয়ার মিশন। পুরো ভূতের মতো মুখে এইসব মেখে নিয়েছিলাম। তারপরে একটা সিট মাস্ক মেখেছিলাম। সিট মাস্ক মেখে তো পুরো আমাকে ভূতই লাগছে। যদিও পরে আয়নায় তাকিয়ে বুঝলাম মুখটা আর যাই হোক টিউবলাইট হওয়া তো দূরের কথা, হ্যারিকেনের মতোও আলো দিচ্ছে না। তারপর রাতে ডিনার করে আমি চলে গেছিলাম শান্তিতে ঘুমাতে। কিন্তু হায় রে কপাল, স্কিন কেয়ার তো করলাম কিন্তু ঘুমে আমি এতটাই বিভোর ছিলাম যে আমার সেই স্পেশাল মানুষের রাত 12টার বার্থডে উইশের ফোনটাই তুলতে পারলাম। মানে কুম্ভকর্ণও বোধহয় আমার কাছে হেরে যেত। যাই হোক, সকাল হতেই ও আবার ফোন করলো। তারপর ওর মিষ্টি গলার উইশ শুনে ফাইনালি আমার ঘুমটা ভাঙলো। সকাল সকাল এক কাপ ধোয়া ওঠা চা হাতে নিয়ে যেমনই জানলার দিকে তাকিয়েছি, বাপ রে বাপ কি বৃষ্টি! আমাদের উঠোনটা তো জল জমে পুরো সুইমিং পুল হয়ে গেছে। ভাবলাম যাক, প্রকৃতিও আমার জন্মদিন খুশি হয়ে একটু বেশি জল ঢেলে দিয়েছে। তারপর এই সুইমিং পুল দেখার পর আমি নিজের জন্য কেক বানাতে শুরু করে দিয়েছিলাম। জন্মদিনের আগে থেকেই আমি ঠিক করেছিলাম যে নিজের বার্থডেতে নিজেই কেক বানাবো। তারপর ঘরে আমি পুজো দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর দেখি জল কাদার মধ্যে আমাকে নিতে চলে এসছে ঘুর। কিন্তু আসল কমেডিটা তো ঘটলো শপিং যাওয়ার পথে। বাইক থেকে হঠাৎ ওর জুতোটাই খুলে রাস্তায় কাদার মধ্যে পড়ে গেল। কোথায়? আমি তো একদম সিনেমার হিরোইন সেজে ওটা তুলে ওর পায়ে পরিয়ে দিতে গেলাম, আর ও অমনি ভালোবেসে বকে উঠে বললো, জুতোটা নিচে রাখো, তোমাকে পরাতে হবে না। তারপর চললাম শপিং করতে। জন্মদিনের দিন লোকজন লং ড্রাইভে যায়, আর আমি ওয়াটার রাফটিং করতে এসেছি, সেটাও বাইকে করে। সত্যি এত সুখ আমি ঠিক সহ্য করতে পারছি না। তারপর এত জলের মধ্যে দিয়েও গেলাম আমরা শপিং করতে, আর জন্মদিন বলে কথা, শপিং তো বানতা। প্রায় 3-4টে শপিং মল ঘুরে, কারণ কোথাও আমার মন মতো ওয়ান পিস পাচ্ছিলাম না। তারপর শেষ পর্যন্ত সৃজন থেকে দুটো ফাটাফাটি ওয়ান পিস নিয়ে চলে গেলাম সোজা বাড়ির দিকে। এবার বাড়ি এসে কেক কাটার পালা। साले কেক কাটার পর লুচি, মাংস আর পায়েস খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ওইভাবেই মিনি ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।